হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই Sharah Academy চ্যানেল। আজকে আমি আপনাদেরকে একটি ভিউয়ার্স রিকোয়েস্টেড আমাদের লিড জেনারেশনের প্রজেক্ট করে দেখাবো। যারা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করতে চাই, এই যে আমার চ্যানেলে লিড জেনারেশন প্রজেক্ট নামক প্লেলিস্ট আছে, এখানে প্রবেশ করে আপনারা 1 বাই 1 করে প্রতিটি ভিডিও দেখে নেবেন। আমি এখানে আপনাদেরকে বহু তথ্য বিশিষ্ট বিভিন্ন ভিন্ন ভিন্ন রিকোয়ারমেন্ট আছে এরকম প্রজেক্ট করে দেখিয়েছি, যাতে করে মার্কেট প্লেসে যখন আপনারা এই ধরনের কাজ পাবেন আপনারা যাতে সহজে করতে পারেন এবং সহায়ক হিসেবে যেন এই ভিডিওগুলো আপনাদের কাজে আসতে পারে, সেই জন্য আপনাদেরকে 1 বাই 1 করে ভিডিও দেখাচ্ছি। সো আপনারা যারা প্রথমবার কাজ শিখতে চাচ্ছেন তারাও চাইলে প্রথম থেকে প্রতিটি ভিডিও দেখবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক নতুন নতুন তথ্য জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এছাড়াও ক্লায়েন্ট হান্টিং নামক যে প্লেলিস্ট আছে সেখানেও আপনারা লিড জেনারেশনকে টার্গেট করে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারবেন, সেরকম ভিডিও আছে। এছাড়াও যে ভিডিওগুলোতে কোনো নিশকে সিলেক্ট করে করা হয়নি সেখানেও লিড জেনারেশনের সম্পর্কেও তথ্য আছে। সো প্রতিটা ভিডিও আপনারা দেখে নেবেন। সো সর্বোপরি আমার চ্যানেলে যত ভিডিও আছে সব ভিডিওতেই নতুন নতুন তথ্য আছে, এতটুকু গ্যারান্টি আমি আপনাদের সবাইকে দিতে পারবো যে আপনারা অনেক তথ্য জানতে পারবেন, অনেক নতুন বিষয় শিখতে পারবেন। সো আমি আশা করবো আপনারা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও দেখে নেবেন। আর আপনারা যারা নিয়মিত ভিউয়ার্স আছেন তারা তো আপনারা জানেন যে আমার কণ্ঠ বসে আছে, তাই ভয়েস এমন শোনায়। কিন্তু যারা নতুন এসেছেন তাদেরকে আমি বলতেছি আমি অসুস্থ ছিলাম, তাই আমার ভয়েসটা এমন হয়ে আছে। এটা কিছুদিনের ভিডিও পরবর্তীতে ঠিক হয়ে যাবে। আই হোপ আপনারা বিষয়টি বুঝবেন। সো চলেন আমরা আমাদের যে প্রজেক্টের যে রিকোয়ারমেন্ট সেটা নিয়ে একটু ডিসকাস করি। তো আমাদের প্রজেক্টের রিকোয়ারমেন্টটা হচ্ছে যে আমাদেরকে লিস্ট দিতে হবে রুফিং কোম্পানিজ অ্যান্ড কন্ট্রাক্টরস ইউনাইটেড স্টেটস থেকে। ওকে, ওনারের লিস্ট দিতে হবে, তাদের ইমেল, টাইটেল, ফোন নাম্বার, লোকেশন। ওকে, আচ্ছা, বাজেট হচ্ছে আমাদের $5। আচ্ছা, এখানে একটা জিনিস বোঝার আছে, দেখেন এখানে যে রুফিং কোম্পানিজ অ্যান্ড কন্ট্রাক্টরস যে বলছে, সো রুফিং কোম্পানিজ অ্যান্ড কন্ট্রাক্টরস বিষয়টা কিন্তু একটাই। দেখেন রুফিং কোম্পানিজ এর কাজ কি? রুফিং কোম্পানিজ এর কাজ হচ্ছে আপনার বাসার ছাদ ঠিক করে দিবে। মানে রুফিং কোম্পানিজ গুলো কাজ করে যে কোনো একটা, তারা তাদের এমপ্লয়ি পাঠিয়ে তারা কোনো একটা বাসার ছাদ ঠিক করে দেয়। মনে করেন আপনার বাসার ছাদ নষ্ট হয়ে গেছে, আপনি কোনো রুফিং কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে আপনি বললেন যে আমার বাসার ছাদ ঠিক করে দিতে হবে, তো বা আমার অফিসের ছাদ ঠিক করে দিতে হবে, তো তারা আসলো, তারা ঠিক করে দিবে। সো এই যে তারা আসবে, তারা যে কাজ করবে, এটা হচ্ছে একটা কন্ট্রাক্ট নেওয়া। মানে আপনার এই ছাদটা তো একদিনে ঠিক হবে না, এটা তো ঠিক হতে তো সময় লাগবে। সো এই যে টাইম ডিউরেশন অনুযায়ী তারা যে কাজটা করতেছে একটা টাইম ডিউরেশন নিয়ে, এটার মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট নেওয়া। যেমন আমরা বাড়ি বানাই, আমাদের বাড়ি বানাতে কিন্তু আপনারা দেখবেন যে আমরা কন্ট্রাক্ট দিই, যে কোনো একটা ইঞ্জিনিয়ারকে আমরা কন্ট্যাক্ট করি, ইঞ্জিনিয়ারের সাথে সে কন্ট্রাক্ট নেয় আমাদের কাছ থেকে, তখন তারা বাড়িটা করে দেয়। তো এরকম আর কি কন্ট্রাক্ট করা তাদের সাথে, মানে তাদেরকে কন্ট্রাক্ট দেওয়া যে তুমি এসে আমার বাসা ছাদটা ঠিক করে দাও। সো এটা বেসিক্যালি একটাই জিনিস, এটা দুইটা আলাদা জিনিস না। রুফিং কোম্পানিজ অ্যান্ড কন্ট্রাক্টরস এটা একই জিনিস, ঠিক আছে? সো আপনাদেরকে আমি এটা এই জন্য বলে দিলাম, কারণ অনেক সময় হয় কি আমরা অনেক ছোট ছোট বিষয় বায়ারকে জিজ্ঞাসা করি। সাপোজ আপনি যদি এই কোশ্চেনটা বায়ারকে করতেন যে এটা একটা নিশ আবার এটা একটা নিশ কিনা, তখন বায়ার এমনও হতে পারতো বা হতে পারে যে বায়ার ভাবতে পারে যে আপনি আসলে কিছুই জানেন না, ঠিক আছে? তখন কিন্তু এমন হতে পারে যে সে আপনার কাছ থেকে কাজটা ক্যান্সেল করিয়ে নিয়ে আবার অন্য কাউকে কাজটা দিতে পারে। এই জন্য আপনারা চেষ্টা করবেন একটু নিজে নিজে স্টাডি করা এবং নিজে নিজে বুঝার আসলে এখানে কি বলছে বা বায়ার কি চাচ্ছে। একদমই যদি ফেলিয়ার হন যে আপনার এই বিষয়ে কোনো আইডিয়াই নেই, কোনো জায়গা থেকে আপনি কোনো আইডিয়া পাচ্ছেন না, আপনি ইউটিউব ইউজ করে পাচ্ছেন না, আপনি চ্যাট জিপিটিকে ইউজ করে পাচ্ছেন না, কাউকে জিজ্ঞাসা করে আপনি কোনো তথ্য পাচ্ছেন না, সেই ক্ষেত্রে তখন আপনি বায়ারকে জিজ্ঞাসা করতে পারেন যে তুমি আসলে এখানে কি বোঝাতে চাচ্ছ। বা বায়ার যদি মনে করেন যে কথাটা এমন ভাবে লিখছে মানে কারোরই বোধগম্য হচ্ছে না যে সে আসলে এখানে কি চাচ্ছে, সেক্ষেত্রে আপনি তখন বায়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বাট এমন বিষয় যেগুলো মানে এটা যদি সাপোজ কেউ জিজ্ঞাসা করতো যে এটা আসলে কি বলতেছে বায়ার, দুটা কি দুই জিনিস নাকি এক জিনিস, তাহলে বায়ার এটা বুঝে যেত যে আসলে আমার যিনি সেলার সে আসলে কিছুই জানে না বা বুঝেই না, ঠিক আছে? তখন কিন্তু বায়ার তখন কাজ আর দিত না। হ্যাঁ, সো এই বিষয়গুলো নিজে নিজে বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি তো বুঝিয়ে দিলাম, যারা আগে থেকে জানেন তাদের তো ভালোই, আপনারা জানেন, যারা নতুন আজকে বুঝেছেন বিষয়টি তারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? কোনো না কোনো উপায় বোঝার চেষ্টা করবেন। তো যাই হোক, তো এখন আমরা দেখবো যে কাজটা আমরা কিভাবে করব। তো এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাপোলোর কাছে।
অ্যাপোলোর কাছে গিয়ে আমরা হচ্ছে জব টাইটেলে ওনার বসাবো, যেহেতু বায়ার আমাদের কাছ থেকে এই যে ওনারের সম্পর্কে জানতে চেয়েছে বা ওনারের লিড চেয়েছে, ঠিক আছে। সো এই জন্য আমরা জব টাইটেল ওনার বসাবো। এরপর লোকেশন ইউনাইটেড স্টেটস, তো আমরা ইউনাইটেড স্টেটস বসিয়ে দিলাম। এমপ্লয়িজ আমাদের দরকার নেই। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ড, এটা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, কারণ ইন্ডাস্ট্রিয়াল কিওয়ার্ডে আমাদের বাই ডিফল্ট হচ্ছে রুফিং কোম্পানিজটা নেই। দেখেন আমি সার্চ করে আপনাদেরকে দেখাই, রুফিং কোম্পানিজটা নেই। সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন, যখন বাই ডিফল্ট আপনারা অ্যাপোলোতে পাবেন না, তখন আপনারা যেটা করবেন সেখানে হচ্ছে আপনারা যে ইনক্লুড, এই দেখেন এখানে আছে, আবার দেখাই আপনাদেরকে, যে ইনক্লুড কিওয়ার্ডস, এই যে ইনক্লুড কিওয়ার্ডস, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে তখন আপনারা লিখে দিবেন রুফিং কোম্পানিজ, ঠিক আছে, রুফিং কোম্পানিজ, এটা বসিয়ে দিবেন। এটা বসিয়ে দেওয়ার পরে আরেকটা কাজ আছে আমাদের, সেটা হচ্ছে এই যে ইমেল স্ট্যাটাস, এই যে দেখেন এটা সবসময় ভেরিফাইড করে দিবেন, এই যে ভেরিফাইড করে দিবেন, ঠিক আছে, সবসময় ভেরিফাই, যেহেতু আমাদের ইমেল জানতে চেয়েছে, সো অবভিয়াসলি আমাদেরকে ভেরিফাইড ইমেল দিতে হবে। এখন দেখেন কাহিনী হচ্ছে গিয়ে পুরো কান্ট্রিটা থেকে, মানে পুরো ইউএস থেকে আমরা মাত্র 8টা লিড পেয়েছি। তার মধ্যে আবার একটা কোম্পানির 2জন ওনার, তো সেই ক্ষেত্রে আমাদের খুব সম্ভবত 7টা হয়ে যাবে। দেখি আমরা অ্যাপ্লাই সিলেকশনে ক্লিক করে দেখি, হ্যাঁ দেখেন আমাদের একজন উঠে গেছে, তার মানে 7 জনকে আমরা পাবো, তার মানে আমরা 7টা লিড পাচ্ছি। সো পুরো কান্ট্রি থেকে আমরা 7টা লিড পাবো। এখন 7টা লিডের জন্য বায়ার আমাদেরকে $5 দিবে। সো আই থিঙ্ক এই জন্যই আমার মনে হয় যিনি কাজটি পেয়েছেন তিনি হয়তো কাজটি করতে পারেননি। এখন দেখেন বায়ার যে এই যে 7টা লিডের জন্য তো কখনোই আপনাকে $5 দিবে না, তাহলে আমরা কাজটা কিভাবে করব? সো কাজটা আমাদের অন্য একটা উপায়ও করা যাবে, তবে সেটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। এটা আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছি, আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কোন ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, দাঁড়ান আমি নাম্বারও বলে দিব কত নাম্বার ভিডিও। আমার এই যে প্রজেক্টের প্লে লিস্টে চলে আসবেন, প্রজেক্টের প্লে লিস্টে চলে এসে, আচ্ছা আমি একটু শিওর হইনি, এই যে 50 লিড জেনারেশন $50 2টা প্রজেক্ট ছিল, মানে আমি পার্ট 1 পার্ট 2 করে দেখিয়েছি। মানে পার্ট 1 এর মাধ্যমে যে সব যে কালেক্ট হয়নি, পরবর্তীতে কিভাবে কালেক্ট করতে হবে, আরো যে কালেক্ট করার অপশন আছে, সেটা আমি পার্ট 2 তে দেখিয়েছি। সো এই যে 38 নাম্বার ভিডিও, ঠিক আছে, 38 নাম্বার ভিডিও, আমি নয় ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা এই উপায়ও বের করার চেষ্টা করতে পারেন। মানে বেসিক্যালি ফার্স্টে যেটা করবেন, আপনারা ফার্স্টে হচ্ছে অ্যাপোলোতে আসবেন, অ্যাপোলোর মাধ্যমে বের করার চেষ্টা করবেন। সাপোজ মনে করেন অ্যাপোলোর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত লিড পেলেন না, বায়ার আপনাকে যে পরিমাণে জিজ্ঞাসা করেছে, তখন আপনারা চলে আসবেন। এই যে আমি এখানে যে পদ্ধতি দেখিয়েছি, অনেক ডিটেলসে দেখিয়েছি, দেখেন প্রায় 16 মিনিটের মতো ভিডিও। সো এখানে অনেক ডিসকাস করেছি, আমি অনেক ডিটেলসে দেখিয়েছি। সো প্রথম থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন, যে কোনোভাবে যদি অ্যাপোলোর মাধ্যমে ফেল করেন তখন আপনি কিভাবে করবেন, তখন সেটা এটাতে দেখিয়ে দিয়েছি। সো বেসিক্যালি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যদি ভুলেও যান, যারা নিয়মিত দেখছেন তারা যদি আপনারা ভুলেও যান, আপনারা চেষ্টা করবেন আবার 1 by 1 করে প্রতিটি ভিডিও দেখার। আমার মনে হয় আপনারা অনেক কিছু নতুনভাবে আবার রিকল করতে পারবেন। আর যারা নতুন এসেছেন 1 by 1 করে প্রতিটি ভিডিও দেখবেন এবং প্রতিটি প্রজেক্ট প্র্যাকটিস করবেন। শুধু ভিডিও দেখলে হবে না, সাথে সাথে আপনাকে প্র্যাকটিসও করতে হবে, কারণ প্র্যাকটিস করলে কিন্তু আপনার মাথায় থাকবে। তখন দেখা যাবে যে এই ধরনের কাজ আসলে আপনি সাথে সাথে মানে ক্যাচ করে ফেলতে পারবেন, যে আমি তো এরকম প্র্যাকটিস করেছিলাম, আমি তো এই প্রবলেমগুলো ফেস করেছি, আমার তো এই প্রশ্নগুলো মাথায় এসেছিল। সো তখন সাথে সাথে আপনি বায়ারকে সে প্রশ্নগুলো করতে পারবেন। আর যদি আপনি বায়ারকে, মানে বায়ার যখন আপনার সাথে কমিউনিকেশন করতেছে, আপনি যদি সাথে সাথে তার সাথে কমিউনিকেট করেন, তাহলে কিন্তু বায়ার বুঝবে যে আপনি কাজ জানেন এবং কাজ পারেন। ওকে, এরকম যদি হয় যে বায়ার আপনাকে একটা কথা বললো, আপনার ওটা চিন্তা করে আরেকটা প্রশ্ন করতে অনেকটা টাইম লেগে গেছে, আপনি বিভিন্ন জায়গায় সার্চ করে টোরে তারপরে এসে জিজ্ঞাসা করতেছেন, তখন কিন্তু বায়ার মানে ধারণা করবে যে মনে হয় আপনি কাজ জানেন না, মনে হয় আপনি পারেন না, এই জন্য আপনার বুঝতে এত সময় লাগতেছে। বাট আপনি যদি সাথে সাথে তাকে প্রশ্ন করেন, হতে পারে সে রিপ্লাই দেরিতে দিক, এটা তো তার ব্যাপার, সে যদি রিপ্লাই দেরিতে দেয় এটা তার ব্যাপার, কিন্তু আপনি মানে উনি রিপ্লাই করার সাথে সাথে, মানে বায়ার রিপ্লাই করার সাথে সাথে আপনার প্রশ্ন বা আপনার অ্যান্সার যেন দেরি না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। কারণ যত তাড়াতাড়ি আপনি আপনার অ্যান্সার অথবা আপনি আপনার কোশ্চেনটা করবেন, তত আপনার যে কাজের যে ফ্লুয়েন্সিটা বা কাজের যে আপনার দক্ষতাটা, সেটা ফুটে উঠবে আপনার বায়ারের কাছে। ওকে,
সো এই জন্য আগে থেকে সবকিছু প্র্যাকটিস রাখবেন, দরকার পড়লে বারবার ভিডিও দেখে বারবার প্র্যাকটিস করবেন, তাহলে মানে আপনাদের মানে জিনিসটা আয়ত্তে থাকবে, তখন সাথে সাথে আপনার কাজ পেলে সাথে সাথে আপনারা রিকল করে আপনার কাজটা করে ফেলতে পারবেন। ওকে, সো এইভাবে কাজটি করতে হবে। সো যিনি মানে দিয়েছেন এই প্রজেক্টের বিষয়ে, আই থিঙ্ক তিনি এখন করতে পারবেন কাজটি। সো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন।